শহীদ বুদ্ধিজীবীদের আদর্শে অনুপ্রাণিত হয়ে স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলার আহ্বান ছিল শহীদ পরিবারের সন্তানদের কণ্ঠে। আগামীর বাংলাদেশ গড়ার শপথ তরুণ প্রজন্মের। রায়ের বাজারের বধ্যভূমিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো সাধারণ মানুষের প্রার্থনায় যেমন ছিল শহীদদের প্রতি শ্রদ্ধা, তেমনি দীপ্ত হয়েছে স্বপ্নীল আগামীর। দেশকে স্বাধীন করার জন্য তারা তাদের নিজের জীবন দিয়ে গেছে। পাকিস্তানি সেনারা মেরে দিয়েছিল, তাদেরকে আমরা স্মরণ করতে এসেছি। শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে লেখা ব্যানার আর হাতে ফুল নিয়ে শ্রদ্ধাবনত পুরো জাতি। রায়ের বাজার বধ্যভূমিতে আলোকিত এমন হাজারো মানুষের ঢল নামে ভোর থেকেই স্বজন হারানোর বেদনা বুকে নিয়ে গৌরবের ইতিহাস ধারণ করছেন শহীদদের স্বজনরা। এই বাংলাদেশের জন্য যারা ত্যাগ স্বীকার করেছে তাদেরকে আসলে শ্রদ্ধা করাটাই খুব দরকার। যে আমাদের এই বাংলাদেশের অভ্যুত্থান এটি রক্তক্ষয়ের, এটি অনেক সহজে পাওয়া না, অনেক দাম দিয়ে পাওয়া। মুক্তিযুদ্ধের প্রতি আমি অসম্ভব শ্রদ্ধাশীল। আমি শ্রদ্ধাশীল এখানকার যারা শহীদদের প্রতি। দেশের প্রতি অসীম মমত্ববোধে আত্মত্যাগের দৃষ্টান্ত রেখে গেছেন যারা, তাদের স্বপ্নটা যেন সত্যি হয় সেই আকুতি ছুঁয়েছে সবার কণ্ঠে। নেপথ্যে থেকে যারা কলকাঠি নেড়েছিল সেই পরাজিত শক্তি কিন্তু এখনো শেষ হয়ে যায়নি। তবুও আমরা যতটুকু সম্ভব সেই ক্ষতিপূরণের করার চেষ্টা করছি। যুদ্ধের শেষ প্রান্তে এদেশের বুদ্ধিজীবীগুলোকে হত্যা করে এই পেছনের এই বধ্যভূমিতে রাখা হয়েছিল। তবে সূর্য সন্তানদের হন্তারকরা ভিন্ন রূপে আসন্ন নির্বাচনে অংশ নিতে যাচ্ছে, যা লজ্জার বলে মনে করেন শহীদদের সন্তানরা। যখনই প্রমাণ করা হবে যে রাজাকার অথবা যুদ্ধাপরাধী, তার এবং তার পরিবারের রাজনৈতিক অধিকার হরণ করা। সচেতন নাগরিককে একটু সচেতনভাবে চেষ্টা চালিয়ে যেতে হবে যে বিরোধী শক্তি যেন মাথা তুলে দাঁড়াতে না পারে। কোনো জামাতি, কোনো যুদ্ধাপরাধীর সন্তান এবং স্বাধীনতা বিরোধী কাউকে তারা ভোট না দেন। তরুণরা এদেরকে বর্জন করবে, ভোট দেবে না, এবং দরকার হলে নির্বাচন পরবর্তী সময়ে এই শক্তির ব্যাপারে কি করা যায় সম্মিলিতভাবে আমরা নিশ্চয়ই কিছু একটা মোকাবেলা করতে পারব। আক্ষেপ আর পেছনে তাকানো নয়, সময় এখন সামনে এগিয়ে যাওয়ার। আমাদের বয়স শেষ, প্রজন্মরা যদি এই মুক্তিযোদ্ধাদের জন্য কিছু করে স্মৃতি ধরিয়ে রাখতে পারে তাহলে আমাদের এইটা। শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে যে বেদি সিক্ত হয়েছে ফুলে ফুলে, সে বেদিতে লেগে আছে রক্তাক্ত এক ইতিহাস। প্রজন্ম থেকে প্রজন্মান্তরে সেই ইতিহাসের অমরত্ব ছড়িয়ে দেয়াই হবে মূল কাজ বলে মনে করেন সকলে। আহমেদ রেজা, যমুনা নিউজ, রায়ের বাজার বধ্যভূমি, ঢাকা।